ছোটবেলা থেকে শুনে এসেছি দাদু ঠাকুমা দিদা দাদু তাদের ভালোবাসার জায়গাটা একদম আলাদা। মানে যত আবদার সব সেই জায়গাতেই নাকি হয়ে থাকে। দিদা দাদুকে তো পেয়েছি, অনেক আবদার করেওছি, খুব ভালোবাসাও পেয়েছি, কিন্তু দাদু ঠাকুমাকে চোখেও দেখিনি ফ্রেন্ডস আমি নিজে। আজকে ব্লগের স্টার্টিংয়ে এটা বলার একমাত্র কারণ এটা আজকের ব্লগটাই সেটা নিয়ে। তা আমরা ফ্রেন্ডস বেরিয়ে পড়েছি সবাই মিলে। তা আজকে হচ্ছে রবিবার, তো রবিবার বিকেলবেলাতে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, সবাই একটুখানি রেস্ট নিয়ে পরে চলে এসেছি দুই বাবুর শপিং করতে, বার্থডে শপিং, যেটা কি না প্রতি বছরই বাবা মা করে। তা দেখো আমরা সব থেকে প্রথমে চলে এসেছিলাম ভি মেগা স্টোর, বাট না ওখানে আমরা কিচ্ছু মনের মতো পাইনি। তা মা বলল চ তাহলে যেখানে পাবি সেখানেই চ। তা আমি আর বড় ভাবলাম বসুন্ধরার মার্কেটে তো আমরা প্রচুর ঘুরেছি, চলো তাহলে প্যাসিফিক যাওয়া যাক, কারণ প্যাসিফিকে না বেশ ভালো ভালো সব জায়গা আছে যেখানে কিনা খুব ভালো ভ্যারাইটি পাওয়া যায়। তো সেই জন্যই ঠিক কথা মতো বেরিয়ে পড়লাম, হাতে একটু সময়ও ছিল। আর রবিবার যেহেতু বরের একটু ট্রেনিং থাকে, তবে আজকে বিকেলবেলাতে কিন্তু ওরকম ছিল না। তা ডাইরেক্ট চলে এসেছি আমরা প্যাসিফিক। তো দেখো ফ্রেন্ডস, অন্য দিন না আসাটা একটুখানি মুশকিল হয় না এই মলঠলগুলোতে, কারণ বাবুরা যেহেতু বড় হচ্ছে আস্তে আস্তে, ওদের স্কুল তারপর টিউশন, তো অমনি করে 3টা কভার হয়ে যায়। তো সেই জন্য আজকে যেহেতু রবিবার, তো বাবা মা আগের থেকেই বলে রেখেছিল রবিবারেই যাব। আর এখন না বেশ ভালো ভালো মুভি লেগেছে, সেই কারণে এখানে পার্কিংয়ের অবস্থাটা দেখো। তা খুব বেশি সময় না লাগলেও একটু সময় লাগলো, তারপর ঢুকে পড়েছি। তা প্রতি বছরই কিন্তু বড়োবাবুর যখন বার্থডে হয় তখন বাবা মা দুই বাবুকেই জামা দেয়, আবার ছোটো বাবুর যখন বার্থডে হয় তখন আবার দুই বাবুকেই জামা দেয়। তো দেখো বড়োবাবুর বার্থডে হচ্ছে 8 মে, তো এই সামনে চলেই এলো প্রায়। তা সেই কারণেই আজকে আসা যে দুজনকে বাবা মা জামা কিনে দেবে। আবার ঠিক 2 মাস পরেই হচ্ছে চিম্পু মায়ের বার্থডে, সেটা হচ্ছে 27শে আগস্ট, তো সেই টাইমেও আবার দুজনে পাবে। তা আজকে বলতে পারো পুরো মলটাই ঘুরে নিয়েছি, চুনমুন থেকে শুরু হয়েছিল। খানিক আগে তোমাদেরকে বলেছিলাম না আবদারের কথা, তো এই যে বড়বাবু এখানে ট্রায়াল দিচ্ছিল ড্রেসগুলো, ঠিক তখনই চিম্পুমা দাদাকে নিয়ে গিয়ে, দাদা এটা আমার ভালো লাগছে, সেইটা আমার ভালো লাগছে, সোনা বেটা এটা আমার ভালো লাগছে। তো যাই হোক দেখো আগে আমরা বড়বাবুরটা নিচ্ছি, কারণ বড়বাবুরটা না একটু সাইজের ব্যাপার থাকে। চুনমুন থেকে চলে এসেছি প্যান্টালুন্সে, মাঝখানে আরও কিন্তু ঘুরেছিলাম, সেগুলোর ভিডিও নেওয়া হয়নি। তো দেখো এটা ফাইনালি আমাদের ভীষণ পছন্দ হয়েছে, চম্পক মায়েরও বেশ ভালো লেগেছে। তো এবার না চম্পক মা আস্তে আস্তে যেহেতু বড় হচ্ছে, তা চম্পক মায়ের জন্য কিন্তু ওমেন সেকশানেই যেতে হয় আমাদেরকে। তার মানে বাচ্চাদের সেকশানে আর হয় না, যে বড় হয়ে গেছে আর মেয়ে আমার একটু হেলদিও। তাই এই হয়েছে এক অসুবিধা, একজন হচ্ছে ওভারওয়েট আর একজন হচ্ছে আন্ডারওয়েট। না ড্রেসের ক্ষেত্রে বলছি চিম্পু মায়ের ওয়েট কিন্তু একদম পারফেক্ট, মানে ওর হাড্ডিতে ওজন আছে জানো তো। বাট যখনই কিছু কিনতে যাই না, তোর না ভালো করে গায়ে সেট হয় না। আর ধরে নাও ওই 2 বছরের ড্রেসটাও এখনও পরতে পারবে এরকম একটা ব্যাপার। ওর বাবা বলছে সেই ও ফিগারটি মেনটেন করে রেখেছে। আর মাথার মধ্যে খালি বদমাশি বুদ্ধি, দেখেছো নিজের জিভটাকে ধরে নিজেই টানতে গেছিল। ও ফাঁক পেলে এগুলো করে বেড়ায়, মানে কিভাবে কি এই নিজের কানটা না আমি জানি না ফ্রেন্ডস, খানিক দিন আগেই ফুটো করে আনলাম, হঠাৎ করে আজকে ভয়েস ওভার দিচ্ছি, মানে আজকে সকালেই দেখছি কানটা না খুব ফুলে উঠেছে লাল হয়ে, আমি বুঝতে পারছি না ও কী টেনেছে। তা আমি একটু বকা দিয়েছি বলে ওখানে মায়ের কাছে গিয়ে আবার জড়িয়ে ধরেছে মাকে। তাই এখানে ফাইনালি চম্পক মায়ের পছন্দ হয়েছে। তোমাদের দেখতে তো মনে হচ্ছে হ্যাঁ এই তো পছন্দ হয়ে গেল, এই তো নয় গো, প্রচুর ঘুরতে হয়েছে, পায়েটায় একেবারে ব্যথা হয়ে গেছে। আর আমার না ছোট থেকেই কিন্তু ওরকম ঘুরে ঘুরে শপিং করতে ভালো লাগে না, আমার মনে হয় আমি বসবো, আমাকে দেখাবে, আমি নেব, আমি আসবো, একটু কুড়েই বলতে পারো আমি। চম্পক মায়ের ডান, এবার চিম্পু মায়ের। তো ওয়েস্ট সাইডে চলে এসেছি আমরা, এরপর কিন্তু ফাইনালি লাস্টে চুনমুনে গিয়েই নিয়েছি। মানে এখানে দেখেছি বাট খুব একটা পছন্দ আমাদের হয়নি। মাম্মা একের পর এক ট্রাই করেছে, এই জামাটা আবার ওর খুব ভালো লাগছে, কিন্তু ওর বাবা বলছে না এখন এথনিক নেওয়ার দরকার নেই, একটু পার্টি ওয়্যার নাও। তো দুজনকেই আর কি ওই সেম টাইপেরই কেনা হয়েছে। চিম্পু মায়ের ফাইনাল জামাটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে, তবে রাত্রেবেলায় এসে পরে বারবার বলে কি মাম্মাম শেয়ার করো, আমি বললাম করে দেবো। তো এখানে দেখো আমি বাবা মাদেরকে বলছিলাম দাঁড়াও ভিডিও নিচ্ছি, তো তারা ভাবছে না ফটো নিচ্ছি, তাই একটু থেমে থেমে চলছে। তো যাই হোক শপিং আমাদের কমপ্লিট ফ্রেন্ডস, এবার আমরা বাড়ি যাচ্ছি। তা বাবুদেরকে বললাম বেটা বাড়িতে চলো, মানে বাবুদেরকে পড়তে বসানো ছিল আজকে। চিম্পু মা এনে একটা রাইমসের আর কি ওই কম্পিটিশন বলতে পারো, তো সেই রাইমসটা আমার পড়াবার ছিল। তা বললাম মাম্মাম আর সময় নষ্ট করো না, বাড়ি চলো, যা খাবে নিচ থেকে এনে দেবো। তো ওদের বার্গার খাওয়ার ছিল, নিচ থেকে আমি গিয়ে নিয়েও এসেছি। দেখো প্রায় বাড়ির সামনে পৌঁছেই গিয়েছি। তো ব্যাস চলো এবার একটুখানি ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে আসবো নিচে।
স্যাটারডে সানডেটা আমরা ভাবি না ছুটির দিন, আর সবথেকে বেশি ব্যস্ততার মধ্যে এই দুটো দিনই কাটে। বরং সপ্তাহের অন্য দিনগুলো একটুখানি শান্তিতেই কাটে, কারণ রুটিন ওয়াইজ সব কাজ চলে। আর সানডে যেহেতু ঘুম থেকে একটুখানি লেটে উঠেইছি বলতে পারো, ওই 8টা বেজে গেছিলো। তারপরে ওই একের পর এক হড়বড়ানি, তাও তো রান্নাঘরে মাই করে দিয়েছিল জলখাবারটা। তো রান্নাঘরে তো আমি যাইনি, আর এতটা লেটে খেয়েছি যে দুপুরের খাবার আজকে খাওয়াই হয়নি, মানে ওই জলখাবার আর দুপুরের খাবার একসাথে। তা চলে এসেছি এখানে, দেখো পিৎজা নিয়ে আমরা গার্লিক ব্রেড আর ওই বার্গার নিয়েছিলাম। এখানে কিন্তু একটা ভালো জিনিস চোখে পড়েছে, যেটা দেখে মনটা খুশি খুশি হয়ে গিয়েছে। এটা কিন্তু আমাদের ফ্ল্যাটের নিচেই ফ্রেন্ড, সোসাইটির মধ্যেই। এত সুন্দরভাবে এরা খুলেছে, আর টেস্টগুলোও বেশ ভালোই লাগলো। তা এই দেখো, বাই ওয়ান গেট ওয়ান। এটা হচ্ছে ওয়েডনেসডে, প্রতি ওয়েডনেসডেতে বাই ওয়ান গেট ওয়ান এরা দেয়। তো ওখানে লেখা আছে লার্জ সাইজ, এরকম কিছু সাইজের ব্যাপার আছে। তা ওখানে অর্ডার দিয়েছিলাম, তো বরকে বললাম চলো একটু ফুচকা খেয়ে আসি, মানে কানা সুইটসে, বেশ টেস্টি। এই ফুচকা খেয়ে না আমার অম্বল হয় না জানো তো। এখানে আসার পর থেকে ফুচকা খাওয়া প্রায় আমি ছেড়েই দিয়েছি, কারণ খেলেই অম্বল হতো। তবে এই কানা সুইটসের জলটা, ফুচকাটা, মানে আলু ঠালুগুলো বেশ ভালো, একদম হয় না। তো এখানে 40 টাকার ফুচকা খেয়ে বার্গার নিয়ে চললুম ঘরে। লিফটে চেপে গিয়েছি, তা মেয়েরা অনেকক্ষণ ধরে ওয়েট করছে। তা বড়বাবু না চিম্পু মাকে কিন্তু বেশ সুন্দরভাবে পড়িয়ে দেয়। মামামদেরকে বলে এসেছিলাম যে বেটা নিচে যাচ্ছি, ঝটাপট কিন্তু পড়ে রাখো। আর বাড়িতে এসে দেখছি হ্যাঁ, চিম্পু মায়ের 3টে লাইন মুখস্থ হয়ে গেছে, একটা লাইনই বাকি ছিল। তো এই হচ্ছে গার্লিক ব্রেড। আমার কিন্তু বেশ ভালো লেগেছে খেতে, ইভেন ডমিনোজের থেকেও বেশি, কারণ বেশ সফট ছিল। আর টেস্ট তো ভালো লাগবেই ফ্রেন্ডস, এগুলো তো মুখরোচক খাবারই। তা চলো আজকে বাবা মাকে প্রথম বার্গার খাওয়াবো। মানে খাওয়াবো বলতে আমি জিজ্ঞেস করেই গেছিলাম, অন্য কিছু খাবার আনলে পরে ওরকমভাবে জিজ্ঞেস করি না। তবে বার্গারটা করেছিলাম, যে ভাবলাম খাবে কি খাবে না। তো বাবা মা বললো হ্যাঁ খাবো, তেন ঠিকই আছে, অসুবিধার কিছু নেই। বাবাদেরকে খুলে দিলাম, এবার বাবা মাকে দিব। আসলে না, এই চিজ টিজগুলো বাবা মা আগে একদমই খেত না, এখন একটু একটু মুখরোচক খেতে ভালো লাগে বলে কখনো কেমনও খেয়ে থাকে। আগের দিন ঘরে বানিয়ে বাবা মাকে পিৎজা খাইয়েছি, সেটা পছন্দ হয়েছে। আজকে ফার্স্ট টাইম বার্গার খাবে, এর আগে খাইনি কখনো। তো এবার তোমাদেরকে বলি, বার্গারের টেস্ট কিন্তু মায়ের একদম ভালো লাগেনি। মা বলছে এই আজ খেলাম আর কিন্তু আমি খাবো না। আসলে চিজ খায় না তো, তা একটু সে একটুই ভালো লাগে। সেদিন জানো তো আমি না চিজ সয়াবিন রোল বানিয়েছিলাম, তো দারুণ খেতে হয়েছিল। বাবা মা বেশ তৃপ্তি করে খেয়েছিল, কারণ আমি একটু একটু রুটিটাতে চিজটা লাগিয়েছিলাম, কারণ জানি যে বেশি খাবে না। আর এখানে বার্গারের মধ্যে অনেকটাই ওই মেয়োনিজ দেওয়া থাকে না, তো সেটা বোধহয় ভালো লাগেনি। তো দেখো আমরা 4জন তো এখানে বেশ ভালোই এনজয় করছি। আমি কখনো আমার ঠাকুমার ভালোবাসা পাইনি, তবে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে দেখেছিলাম। ওর ঠাকুমা মানে এতটাই ওকে ভালোবাসতো না, সব সময় সব কিছু ওর সব আবদার কিন্তু ঠাকুমা পুরো করতো। আবার আমি দেখতাম আমাদেরকেও খুব ভালোবাসতো। আমার যখন বড়বাবু হয়েছিল ফ্রেন্ডস, আমি তো আমার মায়ের ঘরেই ছিলাম, ঠাকুমা সারাটাক্ষণ এসে পরে বসে থাকতো। আর আমি যদি একটুখানিও আমার মেয়ের দিকে তাকিয়ে থাকতাম, বলতো এই তুই অন্য কোনো দিকে তাকাতে পারছিস না, মেয়ের দিকে বসে বসে তাকায়, মায়ের নজর সব থেকে আগে লাগে। তবে দিদার সাথে প্রচুর হেসেছি, প্রচুর খেলেছি। আমার এখনও মনে আছে জানো ফ্রেন্ডস, আজ আমার দিদা বেঁচে নেই। রাত্রিবেলা 3টে 4টে আমরা রাত্রেবেলা উঠে উঠে হাসতাম, কারণ লাস্টের দিকে না দিদা আমাদের বাড়িতে এসে থাকতো। তো আমি না তখন দিদার সাথে খুব এনজয় করতাম। মা যদি শুনতে পেত ঘুম থেকে উঠে এসে আমাদের দুজনকেই বকা দিত, তাতে কোনো যায় আসে না। আবার বিকেলবেলা যখন হতো, দিদা বলতো যা তো 1 কাপ চা কর, তাই আমি বলতাম না আমি পারবো না। তখন মাকে বলতো দেখ তোর মেয়েকে বললাম চা করতে, করছে না। মানে সম্পর্কটাই সবসময় হাসি মজা ইয়ার্কি, এটারই আর কি। দিদা তো যখন দুজনেই মারা যায়, আমার খুব কষ্ট হয়েছিল ফ্রেন্ডস। মানে না আমি তারপর থেকে আর মামা বাড়ি যেতে চাইতাম না, কারণ আমি মামাবাড়ি গিয়ে সর্বক্ষণ তো দিদা দাদুর সাথেই থাকতাম। মামা মাসি সবার সাথেই ভালোবাসা তো সবার কাছ থেকেই পেতাম, কারণ আমি আমার মামা বাড়িতে সব থেকে বড়। তো আমার মা যদিও সব থেকে বড় বোন নয়, কিন্তু আমি কিন্তু সব থেকে বড়। তা দিদা দাদু যতদিন ছিল আমি ভীষণভাবে মামা বাড়ি যেতাম। আজকে রাতের ডিনারটা কিন্তু জমে গেছে, না পেটে একদম খিদে নেই, কিন্তু ভাবি পাশের বাড়ি দিয়ে গেছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এত সুন্দর, যেমন গন্ধ বেরাচ্ছে ফ্রেন্ডস তেমনই খেতে হয়েছিল। যাই হোক চলো আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।